নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আপনারা এই বইটি দেখেছেন? এই বইটি দেখেনি এমন বাঙালির সংখ্যা খুঁজে পাওয়া খুব মুশকিল। এই বইটি খুব একটা নস্টালজিক বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ আমাদের সন্তানদের প্রাইমারি হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ। তাদেরকে বাংলা শেখানো এবং বাংলা লেখানোর ক্ষেত্রে সহজ পাঠ অত্যন্ত সুন্দর একটি প্রাইমার হতে পারে। প্রাথমিক শিক্ষা ও ভাষা চর্চার এক অমূল্য সম্পদ এই সহজ পাঠ। সহজ পাঠের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি, যাতে প্রাইমার হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে এতটুকু দ্বিধাদ্বন্দ্ব না থাকে। প্রথমত, ভাষার সহজ সরলতা। আপনি সহজ পাঠ পড়ে দেখবেন যে এত সুন্দর সহজ সরল ভাষায় তাদের শেখানোর চেষ্টা হয়েছে যে অন্য বইয়ের মধ্যে এত সহজ সরলতা কিন্তু নেই। এই বইটির ভাষা সহজ সরল, ছন্দময় এবং সুরেলা। এমন কিছু শব্দবন্ধ ছড়ার মাধ্যমে ব্যবহার করা হয়েছে যাতে খুব সহজে আমাদের সন্তানরা সেটিতে আকর্ষণ অনুভব করে এবং সহজে শেখে। আপনাদের উদাহরণ হিসেবে বলতে পারি, ছোট খোকা বলে অ আ, শেখেনি তো সে কথা ক আ। এই যে সুন্দর একটি সুরেলা ছন্দময় লাইন, তাতে আমাদের সন্তানরা খুব সহজে আকর্ষিত হতে পারে। এর সঙ্গে আরও একটি উদাহরণ আপনাদের দিতে পারি, যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে একটি ছন্দময় ধারাবাহিকতা, তাতে আমাদের শিশু মস্তিষ্ক সেই শব্দগুলিতে আবিষ্ট হয়ে থাকে। কাজেই সহজ পাঠ প্রাইমারি হিসাবে অবশ্যই নির্বাচন করার একটি অন্যতম কারণ। এই সহজ পাঠের মধ্যে এমন কিছু শব্দ, এমন কিছু চিত্র ব্যবহার করা হয়েছে যেখানে গ্রাম, প্রকৃতি, সহজ সরল মানুষ, সেই সবের বিষয় উঠে এসেছে। কাজেই শিশু যখন এই বইটি হাতে নিচ্ছে এবং পড়ার চেষ্টা করছে, তখন কিন্তু সে সেই বাস্তব জীবনের সাথে একাত্মবোধ করছে। কাজেই এটি শুধু ভাষা শিক্ষার একটি বই নয়, এটি একটি জীবনবোধেরও বই। কাজেই আপনি অবশ্যই এই সহজ পাঠ বইটি আপনার শিশুর প্রাইমার হিসেবে নির্বাচন করবেন। তৃতীয়ত, বইটিতে ধাপে ধাপে শেখানোর কথা রয়েছে। আপনারা জানেন যে সহজ পাঠের দুটি ভাগ রয়েছে বর্ণ পরিচয়ের মতোই, যেখানে প্রথম ভাগে বর্ণ শেখানো হচ্ছে, বর্ণ যোজনা শেখানো হচ্ছে। কিন্তু সেই বর্ণ যোজনাগুলি যখন শেখানো হচ্ছে, তখন এত সুন্দর সহজ সরল গদ্য ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ, যে আমাদের সন্তানরা খুব সহজে সেইগুলোর মধ্যে একাত্ম হয়ে পড়ে এবং ছোট ছোট যে ছড়াগুলি রয়েছে তাদের যেন আত্মস্থ হয়ে পড়ে। এই যে বিষয়টি রয়েছে, সেই জন্য অবশ্যই প্রাইমারি হিসাবে সহজ পাঠ বইটি আপনার সন্তানের জন্য নির্বাচন করবেন। সহজ পাঠ বইটি নৈতিক এবং মানসিক বিকাশেও সহায়ক, কারণ এখানে এমন কিছু গদ্য বা এমন কিছু পদ্য ব্যবহৃত হয়েছে যেগুলোতে নীতিশিক্ষাও রয়েছে, এবং সেই নীতিশিক্ষার সাথে সাথে প্রকৃতির সাথে যে প্রেম, প্রকৃতির সাথে যে একাত্মবোধ, সেটিও রয়েছে, আবার মানবিক দিকগুলিও রয়েছে। কাজেই একটি সন্তান যখন সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগগুলি পড়ছে, তখন সে শুধু বাংলা শিক্ষার চর্চাটাই করছে না, পাশাপাশি সে কিন্তু নীতিশিক্ষার যে বিষয়গুলি সেগুলিও সে আত্মস্থ করার চেষ্টা করছে এবং সে আত্মস্থ করছে। কাজেই সহজ পাঠ এই দুটি ভাগ প্রাইমারি হিসাবে নির্বাচন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। রবীন্দ্রনাথের সহজ পাঠ আমাদের শিশুদের ভাষা, ভাবনা, প্রকৃতির প্রতি প্রেম, এগুলির ক্ষেত্রে সন্তানদের আগ্রহ সৃষ্টি করে। কাজেই পরবর্তী ক্ষেত্রে তাদের যে সৃজনশীলতা বা ভাষার প্রতি আগ্রহ বা বাংলা ভাষার প্রতি যে তাদের আকর্ষণ অনুভব করা,
সেটার প্রতি তাদের যে স্বাভাবিক একটি আগ্রহ সৃষ্টি করা, সেটি কিন্তু সহজ পাঠ থেকে খুব সহজে হয়ে যায়। কাজেই সহজ পাঠটি আপনারা নির্বাচন করবেন অবশ্যই এই কারণে যে সহজ পাঠ শুধু তাদের নীতিশিক্ষা শেখাবে না, সেখানে শুধু অক্ষর জ্ঞান শেখাবে না, তাকে সৃজনশীল করে তোলার জন্য ভাষাটিও শিখতে ভীষণ আগ্রহী করে তুলবে। কাজেই সহজ পাঠ এটি শুধু বর্ণ শেখার বই নয়, এটি জীবন শেখার প্রথম পাঠ। আজ এই পর্যন্ত। নমস্কার।